এত মজার একটা রেসিপি আর এত সুস্বাদু, আমাদের নবীজিরও খুবই পছন্দ। তো আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউ। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমেই আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। প্রথমেই পরিমাণ মতো সরিষার তেল, পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে তারপর হালকা করে ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নিব। ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর 1 টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে হালকা একটু শুধু কালারের জন্য মরিচ দিয়ে দিব, তারপর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে কষিয়ে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো কষিয়ে তারপর আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এটা একদমই গাছের লাউ, কচি লাউ। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে লাউটা ভালো করে সবগুলো একসাথে দিয়ে তারপর আমি কষিয়ে নিব। সবগুলো লাউ দিয়ে দিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই এই রেসিপিটা খাবেন আপনারা, অবশ্যই ভালো লাগবে। আর রোজায় তো সব কিছু ভালোও লাগে না, আর রোজার মধ্যে তো নতুন নতুন প্রতিদিনই কিছু না কিছু ভালো লাগে। তো আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাঝখান থেকে টুকরো করে ফালি করে দেইনি, যদি ঝালটা একটু বেশি হয়ে যায় সেজন্য ফালি করে দেইনি। মাঝখান থেকে জাস্ট টুকরো করে দিয়েছি যাতে ঝালটা না বের হয়ে যায় পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আর একটু কষিয়ে তারপর আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। বেশি দিব না, একদমই অল্প, যেহেতু লাউয়ের থেকে পানি বের হয়েছে তা সেহেতু আমি একদমই অল্প করেই ঝোলটা দিব। এই তো আর একটু দিব। তো পরিমাণ মতন দিয়ে তারপর আমি ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমার লাউটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। একদমই এতটা সুন্দর আর এতটা দেখতে এতটা লোভনীয় হয়েছে, রোজা রেখে বলতে হয় না, মনে হচ্ছে তখনই খেয়ে নেই। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি এখানে বিলাতি ধনিয়া পাতা অ্যাড করব, যেহেতু আমার ঘরে আজকে ধনিয়া পাতা নেই, সেহেতু আমি বিলাতি ধনিয়া পাতা আমার গাছের, সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। তো হয়ে গিয়েছে, আর আর বেশিক্ষণ রাখবো না, হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।